শ্রী গোপাল চন্দ্র রায় এবং শ্রী নির্মল বিশ্বাস আনিত। রাজ্যের রেলওয়েতে দ্বিতীয় গাইডলাইন হিসেবে ধর্মনগর থেকে কৈলাসহর, কমলপুর, খোয়াই, মোহনপুর, আগরতলা, সোনামুড়া, বেলুনিয়া হয়ে শাহপুর পর্যন্ত নতুন রেলপথের কোনো প্রস্তাবনা কেন্দ্রীয় রেলমন্ত্রীর নিকট পাঠানো হয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে যেই লাইনগুলোর কথা বলা হয়েছে সেই নতুন রেলপথের প্রস্তাব দিল্লির কেন্দ্রীয় রেলমন্ত্রীর নিকট আমরা পাঠিয়েছি। পাঠানো হলে বর্তমানে তা কি পর্যায়ে রয়েছে? একটা বিশাল অংশের সার্ভের কাজ সম্পন্ন হয়েছে এবং 170 কিলোমিটারের একটা ডিপিআর, প্রায় 3,300 কোটি টাকার একটা ডিপিআর সেখানে বানিয়ে রেল দপ্তর নিজেরাই সেই সার্ভে কাজ সম্পন্ন করেছে এবং বর্তমানে সেটা রেলওয়ের যে বোর্ড, সেই রেলওয়ে বোর্ডের অধীন রয়েছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় রেল দপ্তরের যিনি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আলোচনা করেছেন, আমিও ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে মিলিত হয়ে সেই বিষয়ে আলোচনা করেছি। এবং বর্তমানে যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের আওতাধীন রেলওয়ে বোর্ডের কাছে রয়েছে, আমরা অপেক্ষা করছি আগামী দিনে আমাদের কাছে কি নির্দেশনা প্রদান করা হয়। এই যে রেলপথটার কথা আমরা বলছি, এটা দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে আগরতলা থেকে শাহপুর পর্যন্ত রেলপথ নির্মাণ হওয়ার পরে রাজ্যের আরেকটা বিরাট অংশের এলাকা আমরা রেল মানচিত্র থেকে একটু দূরে রয়েছি। বিশেষ করে দুইটা জেলা সদর, ঊনকোটি জেলা সদর এবং খোয়াই জেলা সদর, তার পাশাপাশি কয়েকটি মহকুমা সদর যেমন কমলপুর, মোহনপুর, সোনামুড়া। ফলে এই রেলপথটা নির্মাণ করেছে একটা বিরাট অংশের মানুষ উপকৃত হবে। তা আমরা দীর্ঘদিন যাবতীয় শুনছি যে এই যে সার্ভের কাজটা চলছে। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর নিকট অনুরোধ রাখব যে যত দ্রুত সম্ভব এই পথ দিয়ে রেললাইন নির্মাণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। সাপ্লিমেন্টারি স্যার, আমি একটা চিঠি মাননীয় মন্ত্রী সুশান্তবাবুকে দিয়েছি এবং রেলের বোর্ডের কাছেও সেটা পাঠিয়েছি। সেটা হচ্ছে, এর আগে আপনারা জানেন যে কাঞ্চনজঙ্ঘা শাহপুর পর্যন্ত প্রসারিত হওয়াতে দারুণ উপকৃত হয়েছি আমরা দক্ষিণের মানুষ। আমার বক্তব্য হচ্ছে হামসফর এক্সপ্রেস এবং গরিব রথ, এই দুটোকেও শাহপুর থেকে ছাড়া যায় কিনা তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্যোগ এর আগেও আমি দেখেছি। আমি আশাবাদী যে এই বিষয়ে মন্ত্রী অন্তত ভালো উদ্যোগ গ্রহণ করবেন এবং আগামী 1-2 মাসের মধ্যে গরিবরথ এবং হামসফর এক্সপ্রেস শাহপুর থেকে ছাড়বে, এই প্রত্যাশা নিয়ে বিধানসভা থেকে যাচ্ছে। সম্মানিত বিধায়ক নির্মল বাবুর যে প্রস্তাব, আমি আগেই বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে যথেষ্ট আন্তরিক এবং আমিও দপ্তরের মন্ত্রী হিসেবে দুবার মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়গুলো উত্থাপিত করেছি এবং নিশ্চয়ই যখন হবে খুব তাড়াতাড়ি যেন এটা এক্সপার্টিস করা যায় সে বিষয়ে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরের সেখানে ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে। দীপঙ্কর বাবু যে প্রশ্ন রেখেছেন যে 1-2 মাসের মধ্যে সেই এসুরেন্স তো আমরা দিতে পারবো না, বা এই হাউসও দিতে পারবে না, মাননীয় মুখ্যমন্ত্রীও দিতে পারবেন না। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মধ্যে। তারা, আমি আগেই বলেছি যে সার্ভের কাজ চলছে, সার্ভের কাজ যখন তারা সম্পন্ন করবে তারপর তারা সিদ্ধান্ত নেবে। নির্মলবাবুর প্রশ্ন বা গোপালবাবুর প্রশ্ন, আপনার যেটা যে হামসফর এক্সপ্রেস শাহপুর থেকে সেখানে ছাড়ার ব্যবস্থা করা, আপনি নিশ্চয়ই জানেন আমি আপনাকে অ্যাকনোলেজমেন্টও দিয়েছি চিঠি, আপনি যে চিঠি আমাকে পাঠিয়েছিলেন এবং আপনার প্রস্তাব আসা মাত্র আমি সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রীর কাছে আমি পাঠিয়ে দিয়েছি এবং তার রিসিপ্টও আমি আপনাকে দিয়েছি। যে প্রস্তাবগুলি আপনি করেছেন আমরা কিন্তু এটাকে ফরওয়ার্ড করেছি বা টেক আপ করেছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। কেউ কখনো ভাবতে পারেনি যে সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়বে, আজকে সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে। কেউ কখনো ভাবতে পারেনি যে সাবরুম এবং আগরতলার মধ্যে 4টে সেখানে ডেমো ট্রেন চলবে, আজকে কিন্তু প্রতিদিন 4টে ডেমো ট্রেন চলছে সাবরুম এবং আগরতলার মধ্যে। কেউ কখনো ভাবতে পারেনি যে ত্রিপুরা রাজ্যের সঙ্গে বহির্রাজ্যে 13টা এক্সপ্রেস ট্রেন সেখানে চলবে, আজকে কিন্তু 13টা এক্সপ্রেস ট্রেন ত্রিপুরার সঙ্গে বহির্রাজ্যের সঙ্গে আমাদের কানেক্টিভিটি রয়েছে। তো ধীরে ধীরে সমস্ত কিছুই হবে। বা দক্ষিণ জেলার সাবরুম পর্যন্ত যে রেলওয়ে ট্র্যাক আমাদের এক্সটেনশন হয়েছে সেটাও কিন্তু আপনারা কখনো কল্পনা করতে পারেন।
আমাদের সরকার কিন্তু সেটা করেছে এবং এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। তো আগামী দিনে এই জিনিসগুলো আমাদের মাথায় রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় রয়েছে, নিশ্চয়ই আমরা সেই জিনিসগুলো দেখব এবং যত তাড়াতাড়ি এখানে ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই, মোহনপুর, আগরতলা, সোনামুড়া, সাবরুম, বেলুনিয়া, এই যে আমাদের এলাকা যেগুলো বাদ গেছে সেগুলো কিভাবে আরো রেলওয়ে কানেক্টিভিটির আওতায় আনা যায় সে বিষয়ে আমাদের দৃষ্টি রয়েছে, সরকারের দৃষ্টি রয়েছে। যুগ্মভাবে শ্রী গোপাল চন্দ্র রায় এবং শ্রী নির্মল বিশ্বাস আনিত। রাজ্যের রেলওয়েতে দ্বিতীয় গাইডলাইন হিসেবে ধর্মনগর থেকে কৈলাসহর, কমলপুর, খোয়াই, মোহনপুর, আগরতলা, সোনামুড়া, বেলুনিয়া হয়ে সাবরুম পর্যন্ত নতুন রেলপথের কোনো প্রস্তাবনা কেন্দ্রীয় রেলমন্ত্রীর নিকট পাঠানো হয়েছে কিনা। হ্যাঁ, এটা সত্যি যে যেই লাইনগুলোর কথা বলা হয়েছে সেই নতুন রেলপথের প্রস্তাব দিল্লির কেন্দ্রীয় রেলমন্ত্রীর নিকট আমরা পাঠিয়েছি। পাঠানো হলে বর্তমানে তা কি পর্যায়ে রয়েছে। একটা বিশাল অংশের সার্ভের কাজ সম্পন্ন হয়েছে এবং 170 কিলোমিটারের একটা ডিপিআর, প্রায় 3,300 কোটি টাকার একটা ডিপিআর সেখানে বানিয়ে রেল দপ্তর নিজেরাই সেই সার্ভে কাজ সম্পন্ন করেছে এবং বর্তমানে সেটা রেলওয়ের যে বোর্ড, সেই রেলওয়ে বোর্ডের অধীন রয়েছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় রেল দপ্তরের যিনি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আলোচনা করেছেন, আমিও ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে মিলিত হয়ে সেই বিষয়ে আলোচনা করেছি এবং বর্তমানে যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের আওতাধীন রেলওয়ে বোর্ডের কাছে রয়েছে, আমরা অপেক্ষা করছি আগামী দিনে আমাদের কাছে কি নির্দেশনা প্রদান করা হয়। এই যে রেলপথটার কথা আমরা বলছি, এটা দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে আগরতলা থেকে সাবরুম পর্যন্ত রেলপথ নির্মাণ হওয়ার পরে রাজ্যের আরেকটা বিরাট অংশের এলাকা আমরা রেল মানচিত্র থেকে একটু দূরে রয়েছি। বিশেষ করে দুইটা জেলা সদর, ঊনকোটি জেলা সদর এবং খোয়াই জেলা সদর, তার পাশাপাশি কয়েকটি মহকুমা সদর যেমন কমলপুর, মোহনপুর, সোনামুড়া। ফলে এই রেলপথটা নির্মাণ করেছে একটা বিরাট অংশের মানুষ উপকৃত হবে। তা আমরা দীর্ঘদিন যাবতীয় শুনছি যে এই যে সার্ভের কাজটা চলছে, আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর নিকট অনুরোধ রাখব যে যত দ্রুত সম্ভব এই পথ দিয়ে রেললাইন নির্মাণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। সাপ্লিমেন্টারি স্যার, আমি একটা চিঠি মাননীয় মন্ত্রী সুকান্তবাবুকে দিয়েছি এবং রেলের বোর্ডের কাছেও সেটা পাঠিয়েছি। সেটা হচ্ছে, এর আগে আপনারা জানেন যে কাঞ্চনজঙ্ঘা সাবরুম পর্যন্ত প্রসারিত হওয়াতে দারুণ উপকৃত হয়েছি আমরা দক্ষিণের মানুষ। আমার বক্তব্য হচ্ছে হামসফর এক্সপ্রেস এবং গরিব রথ, এই দুটোকেও সাবরুম থেকে ছাড়া যায় কিনা তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্যোগ এর আগেও আমি দেখেছি। আমি আশাবাদী যে এই বিষয়ে মন্ত্রী অন্তত ভালো উদ্যোগ গ্রহণ করবেন এবং আগামী 1-2 মাসের মধ্যে গরিবরথ এবং হামসফর এক্সপ্রেস সাবরুম থেকে ছাড়বে, এই প্রত্যাশা নিয়ে বিধানসভা থেকে যাচ্ছে। সম্মানিত বিধায়ক নির্মল বাবুর যে প্রস্তাব, আমি আগেই বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে যথেষ্ট আন্তরিক এবং আমিও দপ্তরের মন্ত্রী হিসেবে দুবার মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়গুলো উত্থাপিত করেছি এবং নিশ্চয়ই যখন হবে খুব তাড়াতাড়ি যেন এটা এক্সপার্টিস করা যায় সে বিষয়ে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরের সেখানে ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে। দীপঙ্কর বাবু যে প্রশ্ন রেখেছেন যে 1-2 মাসের মধ্যে সেই এসুরেন্স তো আমরা দিতে পারবো না, আবার এই হাউসও দিতে পারবে না, মাননীয় মুখ্যমন্ত্রীও দিতে পারবেন না। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন। তারা, আমি আগেই বলেছি যে সার্ভের কাজ চলছে, সার্ভের কাজ যখন তারা সম্পন্ন করবে তারপর তারা সিদ্ধান্ত নেবে। নির্মলবাবুর প্রশ্ন বা গোপালবাবুর প্রশ্ন, আপনার যেটা যে হামসফর এক্সপ্রেস সাবরুম থেকে সেখানে ছাড়ার ব্যবস্থা করা, আপনি নিশ্চয়ই জানেন আমি আপনাকে অ্যাকনোলেজমেন্টও দিয়েছি চিঠি, আপনি যে চিঠি আমাকে পাঠিয়েছিলেন এবং আপনার প্রস্তাব আসা মাত্র আমি সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রীর কাছে আমি পাঠিয়ে দিয়েছি এবং তার রিসিপ্টও আমি আপনাকে দিয়েছি। যে প্রস্তাবগুলি আপনি করেছেন আমরা কিন্তু এটাকে ফরওয়ার্ড করেছি বা টেক আপ করেছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। কেউ কখনো ভাবতে পারেনি যে সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়বে, আজকে সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে। কেউ কখনো ভাবতে পারেনি
যে সাবরুম এবং আগরতলার মধ্যে 4টে সেখানে ডেমো ট্রেন চলবে।